আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈশ্বরের করুণা আপনার উপরে বর্ষিত হোক, আপনার জীবন খুশিতে ভরপুর হয়ে যায়। আমি যেটা বললাম তার অর্থ এটা। আজকে এই সম্মেলন, এই সমাবেশ অসাধারণ, অভূতপূর্ব। আমি এর আগে আদিবাসীদের কোনো সভা সম্মেলনে এত ডিসিপ্লিন, এত প্রোটোকল, এত আতিথেয়তা এবং প্রত্যেকটা মানুষকে এইভাবে সম্মানিত করার যে পদ্ধতি, এটা দেখিনি। সঙ্গে একটা এক্সিবিশন আছে এবং ছোট থেকে ছোট বাচ্চা একসঙ্গে যেভাবে মাঠে প্রবেশ করলো এবং কোথাও একটু ধাক্কাধাক্কি হলো না, চেঁচামেচি হলো না, এইটা আমাকে মুগ্ধ করেছে। কেউ যদি বলে আদিবাসীরা পিছিয়ে পড়া জাতি, যেটা সবাই বলে, কিন্তু এখানে এসে আমার মনে হলো না এরা আমাদের পথ দেখানোর জন্য যথেষ্ট। প্রথমে আমি শ্রদ্ধা জানাবো আমাদের ঋষিমণি শহীদ বিরসা মুন্ডা, যে বিরসা মুন্ডা দ্বারা আদিবাসী জাতিকে চেনা যায়, নির্ভীক বীর যোদ্ধা, দেশপ্রেমিক, স্বাধীনতা সংগ্রামী। এবং কখনোই আমি বিরসা মুন্ডাজিকে আদিবাসী নেতা আমি ভাবি না, ভারতবর্ষের শ্রেষ্ঠতম স্বাধীনতা সংগ্রামী হিসাবে, দেশের নেতা হিসাবে আমি দেখি, দেশের বীর রত্ন হিসাবে আমি দেখি। এবং আরো যারা আছে, সেতু কানু, আরো এখন নতুন প্রজন্মে আরো অনেক নেতা এসছে, তাদের নিরলস প্রচেষ্টায় আজকেও কিন্তু আদিবাসী সমাজ তাদের কৃষ্টি, কালচার, তাদের ঐতিহ্য এবং তাদের যে পরিচয়, সেইটা তারা ধরে রাখতে পেরেছে। কিন্তু পুরো ভারতবর্ষে একটা প্রচেষ্টা চলছে আদিবাসীদের কাছ থেকে তাদের জল, জঙ্গল, পাহাড় কেড়ে নেওয়ার পরিকল্পনা চলছে, তাদের ভাষা, তাদের সংস্কৃতি কেড়ে নেওয়া চলছে, তাদের বিভিন্ন রকম গোষ্ঠী করে বিভিন্ন রকম উপটোকন সুবিধা হয়তো দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সুবিধা দেওয়ার, অধিকার দেওয়ার দুটোর মধ্যে ফারাক আছে। অধিকার কেউ দেয় না, অধিকার কেড়ে নিতে হয়। এবং আজকের এই সভায় যে বারে বারে স্লোগান দেখেছি যে জাতির রাজা নেই, সে জাতি তাজা নেই, এসসি এসটি ওবিসি মাইনরিটি ঐক্য জিন্দাবাদ এবং মূল্যবাসী জিন্দাবাদ, কোথাও না কোথাও ভারতবর্ষকে জোড়ার কথা বলছে। কিন্তু এই জায়গায় আমি দুঃখিত। আমি জানলাম এই এলাকায় আশেপাশে অনেক মুসলিম বস্তি আছে, তারা এখানে নেই কেন? একজন ভাইকে এখানে আমি দেখলাম, তিনি এখানে ছিলেন কিছুক্ষণ আগে, হয়তো নামাজের জন্য চলে গেছেন। কিন্তু কেন নয়, যখন পুরো দেশে এত বড় বিপদ? কার বিপদ কম না? আদিবাসীদের বিপদ তাদের নিজের জায়গায়, মুসলমানদের বিপদ এখন বেড়ে গেছে। কিছুদিন মুসলমানরা খুব সুখে ছিল, ঘুমিয়েছিল, এখন তাদের যেখানে সেখানে ট্রেনে বাসে মারা হচ্ছে, তাদের বাড়ি বুলডোজার ভাঙা হচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, গুলি করে মারা হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে তাদের গণহত্যা করার। সব থেকে বড় বিপদ, সংবিধানকে পোড়ানো হচ্ছে, বাবা সাহেবের মূর্তিকে ভাঙা হচ্ছে। যে বাবা সাহেবের জন্য আজ এই সংবিধান আমাদের অধিকার, এসসি এসটি ওবিসি মাইনরিটি, দেশের 140 কোটি মানুষের অধিকারকে লিপিবদ্ধ করেছে, তারা বলছে এই সংবিধান পাল্টাবে, মনুবাদকে লাগু করবে, গীতাকে লাগু করবে, গেরুয়া পতাকাকে লাগু করবে। এদের আমরা আলাদা আলাদা রুখতে পারবো কি? আমরা আলাদা আলাদা রুখতে পারবো না। এই যতগুলো উপজাতি আছে তারা যদি সবাই এক হয়, তাহলে আমার 90% হয়। আপনি বলুন, আমরা 90% যদি একসঙ্গে দাঁড়িয়ে যাই, আমাদের সামনে কেউ দাঁড়ানো থাকবে? কোন মিলিটারি পুলিশও আমাদের দিকে গুলি তাক করার সাহস দেখাবে না। আজকে আমাদের নির্বিচারে হত্যা করা হচ্ছে আদিবাসী ভাই বোনদের, জঙ্গলে, পাহাড়ে। কেউ প্রতিবাদ করছে না, তাদের নেতাদেরকে জেলে পুরে রাখা হয়েছে। এবং এই ভারতবর্ষে এখন আদিবাসীরা তাদের ধর্মের অধিকার, সার্বী ধর্মের জন্য সরকারকে বলছে যে আমরা হিন্দু নয়, আমাদের সার্বী ধর্মের অধিকার দিতে হবে। এই যে অধিকারের লড়াই, রবিদাসিয়ারা যাদেরকে হিন্দু বলে, চামার এবং আরো অনেক যারা আছে, ভাঙ্গি, মেথর, ডোম, তাদেরকে হিন্দু বলে চালানো হয়েছে। তারা বলছে আমরা হিন্দু না, আমাদের হচ্ছে রবিদাসিয়া ধর্ম,
বৌদ্ধ ধর্মের আপনারা দেখছেন একটা লড়াই হচ্ছে, বৌদ্ধ গয়াতে লড়াই হচ্ছে, সেইটা নাকি উচ্চ বর্ণের মানুষরা দখল করে রেখেছে এবং বৌদ্ধ পণ্ডিতরা বলছে যেখানে যত মন্দির আছে সব মন্দিরের নিচে আমার বৌদ্ধ মঠ আছে। তাহলে আমাদের সবারই অস্তিত্ব বিলোপ করা হয়েছে এবং সব থেকে ভয়ঙ্কর জিনিস এনআরসির নামে আমাদের নাগরিকত্ব হরণের চেষ্টা চলছে। মাঝে ব্যাপক আন্দোলনে তারা থেমে গেছে, কিন্তু তারা আবার সিটিজেন কার্ড আনছে এবং তারা আমাদের নাগরিকত্ব কাগজের মাধ্যমে প্রমাণ করতে বলছে। যেই দেশের মানুষ, বেশিরভাগ মানুষ স্কুলে যাওয়ার সুযোগ পায়নি, হাসপাতালে তাদের বাচ্চা জন্মায়নি, তাদের বার্থ সার্টিফিকেট নেই, বহু মানুষের কদিন আগে বাড়িতে ইলেকট্রিক বিল ছিল না। তাহলে এখন যদি আপনি বলেন যে প্যান কার্ড চলবে না, আধার কার্ড চলবে না, ভোটার আই কার্ড চলবে না, পাসপোর্ট চলবে না, কিছু চলবে না, 75 বছর আগের আপনাকে কাগজ দেখাতে হবে, তো 75 বছর আগে কাগজ কার্ড ছিল যে কাগজ দেখাবে, এইটা হচ্ছে শয়তানি। এটা যদি আমরা রুখে দিতে না পারি তাহলে কিন্তু আমরা আবার কৃতদাস হব। কৃতদাস করার প্রচেষ্টা চলছে। আমার এখানে আসার একটাই উদ্দেশ্য, আমি মুসলিম গ্রামগুলোতে কাজ করছি, সুজাপুরে, ফারাক্কা, শামসেরগঞ্জ এবং সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হাওড়া, যতদূর আমার ক্ষমতা আছে আমি সেইখানে গিয়ে বলছি ভারতবর্ষের বাকি যত জাতি লড়াই করছে তাদের হাত ধরতে হবে, একসঙ্গে দাঁড়াতে হবে। এই সময় যদি এটা না করি ভারতবর্ষ বাঁচবে না। আমাদেরকে মেলায় খেলায় উৎসবে মাতিয়ে রাখা হয়েছে, আমাদের কিছু 5 কিলো করে চাল দেওয়া হচ্ছে, কিন্তু আমি বলে যাচ্ছি মনে রাখবেন এই 5 কিলো চাল আর 20 দিন নেই। আমাদের কি করে হত্যা করা হচ্ছে জানেন? দেশে মাঝে কৃষি বিল এসেছিল, কৃষি বিলে আপনি আপনার সার বীজ সব কোম্পানির কাছে কিনবেন, আপনার মাল কোম্পানির কাছে বেচবেন, কোম্পানি মালের ফসলের দাম ঠিক করবে আর আপনি চাইলে অন্য কাউকে বিক্রি করতে পারবেন না। এটা একমাত্র একরকম কৃতদাস। আপনি আপনার জমিও বিক্রি করতে পারবেন না। তাহলে সেই কৃষি বিলের বিরুদ্ধে কৃষকরা লড়ে প্রায় 750 কৃষক শহীদ হয়ে কৃষি বিলকে ফেরত দিল, কিন্তু আবার সুযোগ পেলে এরা আবার আনবে। নাগরিকত্ব বিল সবাই মিলে লড়লে পিছিয়ে গেছে, এরা আবার আনবে। আসামে ডিটেনশন ক্যাম্প করে যে 19.5 লক্ষ মানুষ যাদের নাগরিকত্ব করে নিল, তারা কারা? তারা কি শুধু মুসলমান? তাদের এখানে 3 লাখ মুসলমান ছিল, বাকি 19.5 লক্ষর মধ্যে কিন্তু এদেশেরই নাগরিকরা ছিল। কিন্তু এই ব্রাহ্মণ উচ্চ বর্ণের লোক, ব্যানার্জি, মুখার্জি, চ্যাটার্জি, তাদের কোনো সার্টিফিকেট নেই। আমাদের এসসি/এসটি সার্টিফিকেট দেওয়া হয় কিন্তু আমরা চাকরি পাই না। সরকারি সমস্ত সংস্থাগুলো বেঁচে দিচ্ছে, তো চাকরি আমি পাবো কোথায়? আর যে কজনকে চাকরি দেয় তারা এসসি/এসটি জাল সার্টিফিকেট করে চাকরিতে ঢুকে যায়, কিন্তু আসল যারা দাবিদার তারা পায় না। এই ছলনা কতদিন চলবে? আসলে রাজা হতে হবে। আমরা কারোর কাছে ভিক্ষা চাইবো না, তার জন্য এক হতে হবে। এবং আমি বলবো এই অঞ্চলের যারা মুসলিম আছে তারা এখনো যদি পাও, যদি আওয়াজ পৌঁছায়, আমার আদিবাসী ভাইদের পাশে এসে দাঁড়াও। এরা আমার আপন ভাই, নিজের মায়ের পেটের ভাইয়ের মতো। আমাদের যদি আজকেও ডিএনএ টেস্ট করা হয় রক্ত একই থাকবে। আমরা হয়তো ধর্ম পাল্টেছি, ধর্ম মানুষ পাল্টাতে পারে, কিন্তু আপনার জাতিগত পরিচয় আপনি পাল্টাতে পারবেন না। আপনি ভারতীয় পাল্টাতে পারবেন না, আপনার আদিবাসী পরিচয় পাল্টাতে পারবেন না। আমি বাঙালি, আমি পাল্টাতে পারবো না, আমি মূল্যবাসী, এটা পাল্টাতে পারবো না। এটা হচ্ছে আমার আসল পরিচয়। অতএব এটা এক হবার সময় আমি যে কাজটা করছি, সামনে অসুর স্মরণ সভায়, সামনে বছর, এই বছরের শেষে যেটা হবে, সেখানে বিশাল সংখ্যক মুসলিমরা আপনাদের এখানে আসবে, আমি নিজে আসবো। বিশাল সংখ্যক, হয়তো কয়েক হাজার হতে পারে, এবং আমরা আপনাদের জন্য আমাদের তরফ থেকে কিছু উপহার নিয়ে আসবো। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যখন কারোর সঙ্গে বন্ধুত্ব করবে তার জন্য উপহার নিয়ে যাবে। তাহলে আমাদের সামান্য যেটুকু যা সম্বল হবে আমরা আপনাদের জন্য উপহার নিয়ে আসবো, এবং প্রতি বছর আসবো। এবং শুধু আপনার এখানে নয়, আমরা এটাকে পুরো বাংলায় ছড়িয়ে দেবো। প্রতিটা জেলার মুসলমানরা প্রতিটা আদিবাসী বস্তিতে যাবে অসুর স্মরণ সভায়, এবং সেইখানে সারাদিন খিচুড়ি খাবে। আমাদের এই বন্ধুত্ব অটুট হোক, আমাদের এই বন্ধুত্ব চিরস্থায়ী হোক। কাল আমি থাকবো না এই বাংলায়, এই ভারতে, আমার সন্তান থাকবে। কাল আপনি থাকবেন না, আপনার সন্তান থাকবে।
এই বন্ধুত্বটা যেন তাদের এবং তাদের পরের প্রজন্ম পর্যন্ত এটা চলতে থাকুক, এটাই একমাত্র আমাদের বাঁচার পথ। আমরা সংবিধান এবং দেশকে বাঁচাবো। এই কঠিন মুহূর্তে হয়তো কিছু নেতা মানুষ এটা বুঝছে, কিন্তু সাধারণ স্তরে পৌঁছে যেতে হবে। আমরা ভিক্ষা নেব না। এই দেশে যতগুলো সরকার আজ পর্যন্ত এসছে, একটাও সরকার আমাদের না। চাল ডাল এটা ওটা দিলে আমাদের হয় না, আমাদের শিক্ষা দিতে হবে। স্কুলগুলো বন্ধ হচ্ছে, আর তারিখ ঠেক মদের ঠেক গভর্নমেন্ট লাইসেন্স দিচ্ছে, সাবসিডি তুলে দিয়েছে। তার মানে আমাদের ছেলেরা স্কুলে গিয়ে যে পড়ছে, সেখানে খিচুড়ি খাচ্ছে, শিক্ষক নেই। ছেলেরা ক্লাস 5 উঠেছে, অক্ষর চেনে না, তাহলে ওই ছেলে কি করে মাধ্যমিক পাস করবে? পাস ফেল তুলে দিয়েছে, বলে বাচ্চার উপরে বোঝা হচ্ছে। তাহলে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা যখন দেবে, তখন তার হয়ে কে পরীক্ষা দেবে? আমার মুখ্যমন্ত্রী না প্রধানমন্ত্রী? তাহলে তাকে ফেল করানোর ব্যবস্থা হচ্ছে। তোমাদের ছেলেরা কনভেন্টের দামি দামি স্কুলে পড়ছে, তার মানে তারাই অফিসার হবে, তারাই নিউজ চ্যানেল চালাবে, তারাই শিল্প চালাবে, তারাই নেতা হবে, তারাই মন্ত্রী হবে। এই ব্যবস্থাকে ভাঙার জন্য দেশের নিয়ন্ত্রণ আমাদের হাতে নিতে হবে। আসুন আগে আমরা ভালো বন্ধু হই। আমরা যে 90%, এটা এক মঞ্চে একসঙ্গে এক ময়দানে দাঁড়াতে হবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে। আমাদেরকে কেউ টাকানো পরিকল্পনা করবে না, এবং আমরা সেই দিন শাসক হতে পারবো। তাই আগে আমরা ভালো বন্ধু হই, তারপরে আমাদের শাসক হওয়ার রাস্তাটা খুলে যাবে। আমরা আবার রাজা হব। হরিচাঁদ গুরুচাঁদের স্বপ্ন আমরা পুরো করব। আপনাকে একটা কথা বলে রাখি, আমাদের বন্ধুত্ব অনেক পুরনো। হরিচাঁদ গুরুচাঁদের পড়াশোনা কিন্তু মসজিদে মৌলানা সাহেবের কাছে বক্তব্য হয়েছিল। সন্ত রবিদাস ঠাকুরের যখন পড়াশোনা, তখন কিন্তু পাঠশালায় ব্রাহ্মণরা ঢুকতে দেয়নি, মসজিদে মক্তবে পড়াশোনা হয়েছে। এই পৃথিবীতে, এই ভারতবর্ষে প্রথম শিক্ষা ব্যবস্থা হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, যেখানে গরিব সন্তানরা পড়েছে, ঋষিমুনিরা পড়েছে। ওটা কোনো মুসলমানদের না। এখনো সরকারি যে মাদ্রাসাগুলো আছে, অর্ধেক ছাত্র অমুসলিম, অর্ধেক শিক্ষক অমুসলিম। তার পরেও বলা হচ্ছে ওইখানে সন্ত্রাসবাদী তৈরি হচ্ছে, সন্ত্রাসবাদের ট্রেনিং হচ্ছে। তাহলে সন্ত্রাসবাদের ট্রেনিং কি অমুসলিম শিক্ষকরাও দিয়েছে, নাকি তারা সহযোগিতা করছে? এই পরিমাণ মিথ্যা চড়িয়ে আমাদের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে। আমাদের সব থেকে আগে এই বাংলায় দাঙ্গা রুখতে হবে। যদি দাঙ্গা রুখতে পারি, আমাদের সফলতার পথ খুলে যাবে, আমাদের কেউ আলাদা করতে পারবে না। আমি হয়তো একটু বেশি সময় নিলাম।